রামপুর গ্রামে গোপাল নামে এক ফল বিক্রেতা ছিল। সে নিজের বাগানে নানা রকম ফল চাষ করত, আর সেই ফল পেকে গেলে একটি ছোট্ট ঠেলায় করে সেগুলোকে বাজারে বিক্রি করত। গোপালের বাগানে নানা রকমের ফল চাষ হতো। আম, জাম, কাঁঠাল তো বটেই, আবার আপেল, নাশপাতি, তরমুজ, কমলালেবুর মতো ফলও ওর বাগানে পাওয়া যেত। গোপালের দিনগুলো ভালোই কাটছিল। নিজের বাগানে নানা রকম ফল চাষ করে আর সেগুলো বিক্রি করে তার ভালোভাবেই দিন কাটছিল। গ্রীষ্মকালে আম, জাম, কাঁঠালের মতো ফল চাষ করত, আর শীতকালে নানা রকম লেবু, যেমন কমলা লেবু, মুসাম্বি, আপেল, বেদানা, এই সবের চাষ করত। এবার আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো যে টমেটো আসলে একটা ফল? যদিও আমরা সবাই টমেটোকে সবজি বলেই জানি, কারণ টমেটো ফলের মতন মিষ্টি হয় না আর এতে বিশেষ গন্ধ হয় না, কিন্তু আসলে টমেটো এমন একটা ফল যা পৃথিবীর প্রায় সব দেশেই ব্যবহার হয়। কি পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয় ফল হলো আম। আম খেতে যেমন সুস্বাদু তেমনি উপকারীও বটে। তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমের ভেতরে একটা আঁটি থাকে, ওটা আসলে আমের বীজ। এই বীজ পুঁতলেই গাছ হয়। সাধারণত সব ফলেরই বীজ ফলের ভেতরে থাকে, কিন্তু স্ট্রবেরি আর ক্যাশনাট এই দুটি এমন একটা ফল যাদের বীজগুলো ফলের বাইরে থাকে। এবার তোমাদের আবার গোপালের গল্পটাই বলি। একদিন কি হয়েছে, গোপাল তো রোজকার মতো ঠেলা করে ফল নিয়ে বেচতে বেরিয়েছে। ঠেলার ওপরে একের পর এক ফল সাজিয়েছে সুন্দর করে, আর সেই ফল ভরা ঠেলা গাড়িটা নিয়ে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ ওর মনে হলো, আচ্ছা, এই যে আমি ঠেলায় করে ফল বেচছি, আর একটু পয়সা জমিয়ে নিতে পারলেই আমি একটা ছোট্ট দোকান কিনতে পারি না? এই ভেবে ওর খুব আনন্দ হলো। মনে মনে সে অনেক কিছু ভেবে নিল। সে যেন পরিষ্কার দেখতে পেল, প্রথমে ছোট দোকান, তারপর একটা বড় দোকান, একটা বড় ফলের গুদামও সে কিনে ফেলেছে। ধীরে ধীরে সে এক বিরাট বড় বাগানের মালিকও হয়ে উঠেছে, আর তার বাগানের ফল বাক্সে ভর্তি হয়ে দেশে বিদেশে রপ্তানি হচ্ছে। আস্তে আস্তে সে প্রচুর টাকার মালিক হয়ে উঠেছে, আর শহরের সবচেয়ে বড় বাংলো বাড়িটা যেন তারই। সবাই গোপালকে এক ডাকে চেনে এখন। কিন্তু সে যে কি করে এত বড় লোক হলো, সেটা যখন কেউ জিজ্ঞেস করে, তখন সে মুচকি মুচকি হাসে। কাউকে সে তার আসল রহস্যটা খোলসা করে বলে না। এই রকমই নানা দিবা স্বপ্ন দেখতে দেখতে গোপাল রাস্তা পার হচ্ছিল। হঠাৎ, বন্ধুরা, তোমরা জানো কি, এই যে দিবা স্বপ্ন বা ডে ড্রিমিং, এটা কিন্তু আমরা যে রাত্রেবেলায় স্বপ্ন দেখি তারই অংশ। আসলে কিন্তু সবাই স্বপ্ন দেখি আমরা। যারা বলে যে তারা স্বপ্ন দেখে না, তারা আসলে ঘুম থেকে উঠে ভুলে যায় যে কি দেখেছিল। এমনকি অন্ধ লোকেরাও স্বপ্ন দেখে। যারা জন্মগত অন্ধ, তারা স্বপ্নে গন্ধ বা স্পর্শের অনুভূতি পায়। কোনো ছবি তারা দেখতে পায় না, কিন্তু শোনা গেছে যে জন্তু জানোয়ারেরাও নাকি স্বপ্ন দেখে। তাই জন্য কুকুর বিড়াল ঘুমোলে মাঝে মাঝে ওদেরকে হাত পা নাড়তে বা গলা দিয়ে নানা রকম আওয়াজ বার করতেও দেখা যায়। জোরে একটা ধাক্কা লাগলো, আর গোপাল দেখলো ওর সব ফল মাটিতে ছড়িয়ে গেছে। ঠেলাটা উল্টে পড়ে আছে রাস্তার একদিকে। চারদিক থেকে লোকজন জড়ো হতে লাগলো, আর তার মাঝে গোপাল হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো যে কি হয়েছে। আসলে নানা রকম দিবাস্বপ্ন দেখতে দেখতে গোপাল রাস্তা দিয়ে হাঁটছিল। এইরকম ঘোরের মধ্যে থাকতে থাকতেই বেখেয়ালে সে ঠেলা নিয়ে রাস্তায় নেমে পড়েছিল। আর ব্যাস, একটি ছুটন্ত গাড়ি এসে গোপালের ঠেলায় মেরেছে জোর ধাক্কা, আর ঠেলা উল্টে যেতেই সব ফল মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। গোপাল অনেক চেষ্টা করলো ফলগুলো বাঁচাবার, কিন্তু ওই রকম ব্যস্ত রাস্তায় কি আর সেটা সম্ভব হয়? সব ফল গাড়ি চাপা পড়ে চিড়ে চ্যাপ্টা হয়ে গেল। গোপাল তখন বুঝতে পারল, শুধু স্বপ্ন দেখলেই হয় না, সাফল্য অর্জন করতে হলে মন দিয়ে পরিশ্রমও করতে হয়, তবেই তো সফল হওয়া যায়। এবার তোমাদের কিছু মজার কথা বলি। তোমরা তো দেখেছো তরমুজ কিরকম বড় বড় আর গোল হয়, কাজেই দোকানে তরমুজ রাখতে অনেক জায়গা লেগে যায়।
তাই জাপান দেশে এমন কাঁচের চৌকো বাক্সের ভেতর তরমুজ চাষ করা হচ্ছে যাতে তরমুজগুলো চৌকো হয় আর একসাথে দোকানে রাখতেও সুবিধে হয়। এবার ফ্রুট স্যালাড গাছের কথা বলি। তোমরা নিশ্চয়ই ফ্রুট স্যালাড খেয়েছো। ওই যে গো, নানা রকম ফল কেটে একসাথে দেওয়া হয়। কিন্তু ভাবো তো, ওই রকম যদি কোনো গাছ হয়, আসলে বিশেষ এক বৈজ্ঞানিক উপায়ে লেবু প্রজাতির গাছের ওই রকম নানা ফল ফলানো হয়। যেমন কমলা লেবু, ম্যান্দারিন লেবু, পাতি লেবু, মুসাম্বি লেবু, এরকম সব লেবু একই সাথে একই গাছে ফলানো হয়। কি মজা না?